তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এইচএস 2024 বেস্ট টেস্ট পেপার, অর্থাৎ সবথেকে সেরা টেস্ট পেপার কোনটি। আজকে এই বিষয়ে কিছু পয়েন্ট আমি আলোচনা করেছি। এই পয়েন্টগুলো আলোচনা করার পরে তোমরা অবশ্যই নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে তোমাদের জন্য সেরা টেস্ট পেপার অর্থাৎ বেস্ট টেস্ট পেপার কোনটা হতে পারে। এই পয়েন্টগুলোও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, টেস্ট পেপার কি, এটা একটা পয়েন্ট। টেস্ট পেপার কেন করবে, অর্থাৎ টেস্ট পেপার তোমরা করবে কেন। 3 নম্বর পয়েন্ট, টেস্ট পেপারে কত কমন পাবে। টেস্ট পেপার করলে কি এখান থেকে 100% অর্থাৎ 100% প্রশ্ন কমন পাবে। আর পরের গুরুত্বপূর্ণ বিষয়, টেস্ট পেপার কিভাবে পড়বে। এই প্রত্যেকটা বিষয় আজকে আলোচনা করব। দেখো, প্রথম বিষয় হচ্ছে টেস্ট পেপার কি। টেস্ট পেপার কি? টেস্ট পেপার প্রকাশিত হয় তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুলে, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে টেস্ট পেপার প্রকাশিত হয়। এই টেস্ট পেপার আসলে কি তোমরা সকলেই জানো যে ভালো ভালো নামি দামি স্কুলের প্রশ্নপত্রের একটা সংকলন, অর্থাৎ নামি দামি স্কুলের যে প্রশ্নপত্র হয় টেস্ট পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে টেস্ট পেপার তৈরি করা হয়। আর প্রত্যেকটা টেস্ট পেপার, সেটা তুমি যে কোম্পানির টেস্ট পেপার কেনো, প্রত্যেকটা টেস্ট পেপারে সেটাই করা হয় যে বিভিন্ন নামি দামি স্কুলের কোয়েশ্চেনগুলোকে সংকলন করে অর্থাৎ অ্যাডজাস্ট করে একটা বই আকারে প্রকাশ করা হয় টেস্ট পরীক্ষার পরে। এটা হচ্ছে টেস্ট পেপার। এবারে হচ্ছে টেস্ট পেপার তোমরা কেন করবে। তোমরা সারা বছর পড়াশোনা করে আসছো, সেক্ষেত্রে তোমরা একবার টেস্ট পরীক্ষা দিলে, টেস্ট পরীক্ষা কারোর নিজের মনের মতো ফল হলো তো কারোর হলো না, অর্থাৎ কেউ খুব ভালো ফল করতে পারলে, চূড়ান্ত ভালো করলে, পরীক্ষা খুব ভালো হয়েছে, 98% নম্বর পেয়েছো টেস্ট পরীক্ষায়, তাই বলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় 98% বা 100% নম্বর পাবে কি না সেটাকে যাচাই করার জন্য টেস্ট পেপার। আবার একটা স্টুডেন্ট 40% নম্বর পেয়ে টেস্টে অ্যালাউ হলো, টেস্টে পাস করলো, সেই স্টুডেন্টটা ফাইনাল পরীক্ষায় ভালো নম্বর 80% পেয়ে পাস করবে কিনা সেটা যাচাই করার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে কি, সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এই টেস্ট পেপার। কিভাবে যাচাই করবে? তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, একটা প্রশ্নপত্র হাতে পেয়েছো, এখানে একাধিক প্রশ্নপত্র তোমরা পাবে। তোমরা তোমাদের প্রস্তুতি, তোমাদের প্রিপারেশন যেটা হয়েছে সেটাকে তোমরা যাচাই করতে পারবে যে তোমরা এক একটা প্রশ্নপত্র থেকে, এক একটা সেট থেকে কত নম্বরের করে অ্যান্সার করতে পারছো। একটা দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে আমার যা প্রিপারেশান, আমার যা প্রস্তুতি, আমার সারা বছর আমার টিচার যে সাজেশান দিয়েছে, যে ছোট প্রশ্ন আমার খাতায় আছে, যে বড় প্রশ্ন আমার খাতায় আছে, সেই প্রশ্নর মধ্যে থেকেই কি টেস্ট পেপারে প্রশ্ন আছে নাকি একাধিক প্রশ্ন নতুন আছে। যদি দেখো একাধিক প্রশ্ন নতুন আছে তাহলে জানবে তোমার কিন্তু প্রস্তুতিটা ঠিকভাবে হয়নি। তোমাকে এই যে কটা দিন টাইম আছে তার মধ্যে তোমাকে প্রস্তুতি নিতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে পরীক্ষার জন্য। এটা হচ্ছে টেস্ট পেপার কেন করবে তার উত্তর। অর্থাৎ তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমাদেরও টেস্ট পেপার করতে হবে, তোমরা যারা মিডিয়াম স্টুডেন্ট তোমাদেরও টেস্ট পেপার করতে হবে। এবার কটা টেস্ট পেপার করবে, কিভাবে করবে সেটা শেষে আলোচনা করব। তারপর দেখো টেস্ট পেপারে কত কমন পাবে, একটা টেস্ট পেপার থেকে কত কমন পেতে পারো। দেখো, একটা টেস্ট পেপার থেকে তোমরা 100% কমন কখনোই আশা করো না। সেটা হতে পারে এবিটি এর টেস্ট পেপার নাও, ডাব্লিউবিটি এর টেস্ট পেপার নাও বা আদার্স যে কোনো কোম্পানির টেস্ট পেপার নাও, 100% কখনোই আশা করবে না। কারণ 100% প্রশ্ন আজ পর্যন্ত কোনো টেস্ট পেপার, একটা টেস্ট পেপার থেকে কিন্তু কমন আসেনি। তোমরা সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা টেস্ট পেপার অবশ্যই ফলো করবে। তবে আমি যেটুকু তোমাদের বলতে পারি যে টেস্ট পেপার থেকে অবশ্যই তোমরা যে কোনো টেস্ট পেপার থেকে 80% প্রশ্ন এইচএস পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে। তার বেশি কমন পেতে পারো, মিনিমাম 80% প্রশ্ন হুবহু তোমরা টেস্ট পেপার থেকে, সেটা যে কোনো কোম্পানির টেস্ট পেপার হতে পারে, প্রত্যেকটা কোম্পানির টেস্ট পেপার থেকেই তোমরা কম বেশি প্রশ্ন মানে 80%-এর কাছাকাছি প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েই যাবে। মানে যেটা বলবো টেস্ট পেপারটা তোমরা কিভাবে পড়বে, অর্থাৎ টেস্ট পেপার কিভাবে করলে
তোমাদের টেস্ট পেপারটা খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে এবং পরীক্ষার জন্য বেশি তোমরা কমন পাবে। সেটা এবারে দেখো, টেস্ট পেপারে বা তোমাদের প্রশ্নর প্যাটার্নে 3 ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে লং অ্যান্সার কোয়েশ্চেন, একটা হচ্ছে এসএকিউ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। প্রথমেই তোমাদের কাজ হবে সেটা যে কোনো একটা কোম্পানির টেস্ট পেপার তোমরা প্রথমে নেবে। এবিটি এর টেস্ট পেপার যদি নাও তা এবিটি এর নেবে, ডব্লিউবিটি এর নিলে ডব্লিউবিটি এর নেবে, বা আদার্স কোনো ব্র্যান্ডের টেস্ট পেপার নিতে পারো। সেক্ষেত্রে কি করবে, প্রথমেই তোমরা কি করবে যে এমসিকিউ যেগুলো আছে তোমরা সলভ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা যদি ডাব্লিউবিটি এর টেস্ট পেপার নাও, বিগত বছরগুলিতে দেখা গেছে ডাব্লিউবিটি এর টেস্ট পেপারে কি হয়, ডাব্লিউবিটি এর টেস্ট পেপারে এমসিকিউ প্রশ্ন উত্তরের সমাধান কিন্তু শেষে দেওয়া থাকে। তবে এবিটি এর টেস্ট পেপারে এবছর থাকবে বলে এটা অনুমান করা হচ্ছে, কারণ এখনও তো টেস্ট পেপার এবিটি এর বাজারে আসেনি। এবিটি এর টেস্ট পেপারেও থাকবে বলে অনুমান করা হচ্ছে, কারণ মাধ্যমিকের যে টেস্ট পেপার সেখানে আছে। কি করবে দেখো, প্রথমে তোমরা প্রত্যেকটা সেটের এমসিকিউগুলো সলভ করে নেবে। প্রত্যেকটা সেটের এমসিকিউগুলো সলভ করবে, আগে নিজে থেকে করার চেষ্টা করবে, আগে নিজে থেকে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবে। তারপরে তোমরা উত্তর কিন্তু মিলিয়ে দেখবে, সেটা বই থেকে মিলিয়ে দেখতে পারো, বা তোমরা যদি টেস্ট পেপারের পেছনে যদি অ্যান্সার থেকে থাকে এমসিকিউর সেটা তো ভালো হয়, সেটা তোমরা মেলাতে পারো, বা তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকার কাছ থেকেও অ্যান্সারগুলো জেনে নিতে পারো। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এসএকিউগুলো কিন্তু তোমরা লিখলে ভালো হয়। খাতায় লিখে যদি তোমরা প্র্যাকটিস করো এসএকিউগুলো, সেক্ষেত্রে খুবই ভালো হয়। ধরো একটা সেটের এসএকিউ লিখলে, তারপরেই দেখবে পরে যে সেটগুলো করবে তোমরা যখন 4-5টা সেট করে নেবে না, তারপরে দেখবে তোমরা কোয়েশ্চেন রিপিট হচ্ছে, তখন কোয়েশ্চেনের পরিমাণ কম হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম সেটে আমি এমনি ধরে নাও একটা উদাহরণ হিসাবে বলছি যে একটা সেটে মানে 16টা এসএকিউ থাকে, মানে ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানে 16টা যদি এসএকিউ থাকে, সেখানে তোমার 20টা দেওয়া থাকে। 20টা যদি লেখো, পরে তুমি 5টা সেট করে নিলে, তারপর দেখলে যে 6 নম্বর সেটে তুমি যখন যাচ্ছ তখন তার মধ্যে তোমার কিন্তু 15টা প্রশ্ন অলরেডি লেখা আছে, বা 10টা প্রশ্ন মিনিমাম অলরেডি লেখা আছে। এইভাবে তোমরা করতে পারো। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে কি করবে, বড় প্রশ্নের ক্ষেত্রে যেটা তোমাদের আমি সাজেস্ট করব সেটা হচ্ছে প্রত্যেকটা সেট যে আছে সেই সেটের বড় প্রশ্নগুলো টুকে নেবে বা দেখবে যে বড় প্রশ্নগুলো বেশিরভাগ রিপিট হচ্ছে, অর্থাৎ অনেকগুলো সেটে আছে, সেই বড় প্রশ্নগুলো জানবে যে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের শেষে বলবো যে তোমরা যে কোনো একটা কোম্পানির টেস্ট পেপার প্রথমে নাও, সেটা এবিটিএ হতে পারে, ডাব্লিউবিটিএ হতে পারে, বা আদার্স কোনো ব্র্যান্ডের হতে পারে। একটা টেস্ট পেপার প্রথমে সলভ করো, দেখছো যে আমি একটা টেস্ট পেপার সলভ করে নিয়েছি, তারপরে তোমরা আরেকটা টেস্ট পেপার কেনার চিন্তা ভাবনা করবে। কারণ একেবারে 3-4টে টেস্ট পেপার কিনে নেবে, যতগুলো বাজারে ব্র্যান্ডেড টেস্ট পেপার আছে কিনে নেবে, তারপর সমস্ত টেস্ট পেপারগুলো পড়ে থাকবে, করার টাইম পাবে না। ঠিক আছে, সেরকম করো না। যে কোনো একটা টেস্ট পেপার আগে ভালো করে সলভ করো, সেটা এবিটিএ হতে পারে, ডব্লিউবিটি হতে পারে, বা আদার্স টেস্ট পেপার হতে পারে। আজকের ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে